একটা জিনিস অনেকেই মনে করছেন যে অরিজিৎ সিং আর গান গাইবেন না। অনেকের মনে এই একটা প্রশ্ন, অরিজিৎ সিং কি প্লেব্যাক ভোকাল আর গাইবেন না? তিনি তো নিজেই সিঙ্গার। আসলে এখানে একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। অরিজিৎ সিং নিজে একজন পূর্ণাঙ্গ সিঙ্গার, আবার একই সঙ্গে তিনি প্লেব্যাক ভোকাল সিঙ্গারও। প্লেব্যাক সিঙ্গার মানে এই নয় যে তিনি কিছু কম, বরং সিনেমা জগতে একটা সবচেয়ে সম্মানজনক পরিচয়গুলোর একটা। যখন কোনো সিনেমা বানানো হয় তখন নায়ক বা নায়িকা আগে কখনো গান গান না। প্রথমে স্টুডিওতে একজন শিল্পী তার কণ্ঠে গান রেকর্ড করেন। পরে সেই রেকর্ড করা গানের সঙ্গে অভিনেতা অভিনেত্রী পর্দায় ঠোঁট মেলান, লিপসিং করেন। এই যে পর্দার আড়ালে থাকা কণ্ঠ, দিস ইজ কল্ড প্লেব্যাক ভোকাল। অরিজিৎ সিং ঠিক এই কাজটাও করেন। তিনি শাহরুখ খান, রণবীর কাপুর, কার্তিক এদের হয়ে গান করেছেন, গান গেয়েছেন, কিন্তু পর্দায় দেখা যায় অন্য মুখ, শোনা যায় অরিজিতের আত্মা ভরা কণ্ঠ। তবে এখানেই শেষ নয়। অরিজিৎ সিং লাইভ কনসার্টে নিজের কণ্ঠে গান করেন, স্টেজে হাজার হাজার মানুষের সামনে। সেই মুহূর্তে তিনি প্লেব্যাক সিঙ্গার নন, তিনি একজন কমপ্লিট সিঙ্গার। এক কথায় বলতে গেলে অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গারের যে সিঙ্গিংগুলো, গানগুলো, সেই গানগুলো এক কথায় সিনেমার যে গান, পর্দার আড়ালের যে গান, সেই গান কিন্তু উনি আর গাইবেন না। উনি লাইভ কনসার্ট, অডিয়েন্সের সামনে, পাবলিকের সামনে গানগুলো করবেন, এই বার্তাটাই তিনি দিয়েছেন। আবার অনেকে মনে করছেন যে অরিজিৎ সিং হয়তো গানই আর গাইবেন না। যিনি নিজের কণ্ঠে সরাসরি গান করেন, স্টেজে, লাইভে, শোতে, রেকর্ডিংয়ে, কনসার্ট মঞ্চ, অনুষ্ঠান, অ্যালবাম সব দেখা যায়, এইসব গান কিন্তু তিনি করবেন। এইসব গান অরিজিৎ সিং কিন্তু করবেন। আর অনেকে ভ্রান্ত ধারণা নিয়ে ওনার যে মেসেজ, সেই মেসেজটি ভুল ব্যাখ্যা করছেন যে অরিজিৎ সিং আর গান গাইবেন না। সিনেমা জগতের জন্য এটা একটা বিশাল বড় ক্ষতি। হ্যাঁ, অবশ্যই ক্ষতি, কিন্তু অরিজিৎ সিং আমাদের সামনে লাইভ কনসার্ট, মঞ্চ, অ্যালবাম এইসব গান কিন্তু তিনি করবেন। এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে ক্লিয়ার। সুতরাং সুতরাং ভুলভাবে মানুষকে ব্যাখ্যা করবেন না। অরিজিৎ সিং আমাদের সকলের মনের মধ্যে রয়েছে। অরিজিৎ সিং আমরা গান শুনতে পাবো লাইভ কনসার্টের মাধ্যমে, আরও বিভিন্ন স্টেজের মাধ্যমে।